নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। প্রথম পাতে গরম ভাতের সাথে যে কোনো ধরনের ভর্তা খেতে আমাদের সবার খুব ভালো লাগে, তাই না? তাই খুব সুন্দর সুস্বাদু একটি ভর্তা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম। চলো তাহলে শুরু করা যাক। দেখো, সবার প্রথমে আমি এখানে নিয়েছি একটা ওল। ওল ভর্তা বা মাখা তোমরা অনেক খেয়েছো, কিন্তু ওল আর চিংড়ি দিয়ে আজ তোমাদের সামনে আমি একটা দুর্দান্ত ভর্তা রেসিপি দেখাবো, যা দিয়ে এক থালা গরম ভাত অনায়াসেই খাওয়া হয়ে যাবে, আর কিচ্ছুর প্রয়োজন হবে না। ওলের খোসাটা ছাড়িয়ে নিয়েছি, এবার চিংড়ি মাছেরও খোসাটা ছাড়িয়ে নিলাম। দেখো, খোসা ছাড়ানো আমার কমপ্লিট। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ। সব একসাথে খুব ভালো করে মাখিয়ে নেব। ওল নিয়েছিলাম 300 গ্রাম আর চিংড়ি মাছ নিয়েছিলাম 100 গ্রাম। দেখো, ওলটাকে আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, তাহলে খুব তাড়াতাড়ি ওলটা সেদ্ধ হয়ে যাবে। ওল খুব ভালো করে ধুয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1.5 গ্লাস জল, 1 চামচ লবণ। আর ওল খেতে গিয়ে যাতে গলা ধরার কোনো ভয় না থাকে, ওই জন্য এর মধ্যে দিয়ে দিলাম অর্ধেক লেবুর রস। খুন্তি দিয়ে একটু নেড়ে নিয়ে এর উপর একটা ঢাকনা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা বাড়ানোই আছে, তোমরা চাইলে মিডিয়ামেও রাখতে পারো। 3-4 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম আর দেখে নেব ওলটা সেদ্ধ হয়েছে কিনা। ওলটা কিন্তু একেবারেই বেশি গলিয়ে ফেলবো না। দেখো, ওলটা আমার সেদ্ধ হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। এবার এই জল থেকে আমি ওলগুলোকে আলাদা করে নেব আর জলটা ফেলে দেব। এর ফলে কিন্তু গলা চুলকোনোর কোনো ভয় থাকবে না। ওই জলটা ফেলে দেওয়ার পর গ্যাসে আবার কড়াই বসিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম 4 চামচ সর্ষের তেল। গ্যাসের ফ্লেম হাইতেই রাখা আছে। তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। গরম হয়ে গেলে দিয়ে দিলাম নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি। এগুলো একটু ভালো করে ভেজে নেব। তেলের মধ্যে চিংড়িগুলো দিয়ে দেওয়ার পর কিন্তু আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দেব। যে কোনো ভর্তা রেসিপি তৈরি করতে গেলে কিন্তু সর্ষের তেল ছাড়া অন্য কোনো তেলই ভালো লাগে না। চিংড়িগুলো ভাজা হয়ে এলেই আমি এই তেলেই দিয়ে দিলাম 5 কোয়া রসুন আর 3টি শুকনো লঙ্কা। তারপর খুন্তি দিয়ে একটু নেড়ে নেব আর এগুলো সব একসাথে ভাজা করে নেব। এগুলো সব আমার ভাজা হয়ে গেছে। আর দেখো, রসুনের গায়েও যখন দেখবে হালকা সোনালি সোনালি কালার চলে এসছে, বুঝবে রসুনগুলো ভাজা হয়ে গেছে। সব এগুলোকে এবার আমি একটা পাত্রে তুলে রাখলাম। চিংড়ি ভাজার ওই তেলেই দিয়ে দিলাম সেদ্ধ করে নেওয়া ওল। ওলগুলো সেদ্ধ করার সময়ই আমি যেহেতু লবণ দিয়েছিলাম, তাই পরে আর আমি কোনো লবণ এর মধ্যে অ্যাড করলাম না। ওলের গায়ে সোনালির রং ধরলেই আমি কিন্তু ওলগুলোকে তুলে রাখলাম। আর গ্যাসের ফ্লেম এই সময় মিডিয়ামেই ছিল। ব্যাস, ওল, রসুন, চিংড়ি, শুকনো লঙ্কা সব আমার ভাজা কমপ্লিট। ওলগুলো সেদ্ধ করার সময় যদি ওলগুলো গলে যায়, তাহলে কিন্তু এই রেসিপিটা তোমার করা সম্ভব হবে না। দেখো, হালকা একটু ঠান্ডা হয়েছে ওলগুলো। এবার সেই সময় আমি ওলগুলোকে এইভাবে ভেঙে নিচ্ছি, তার সাথে চিংড়িগুলোকে এইভাবে ভেঙে নেব। দেখো, সব একসঙ্গে আমার ভাঙা হয়ে গেছে। এবার লঙ্কাটা ভালো করে মেখে নেব এর সাথে। সব একসাথে খুব ভালো করে মাখিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব অর্ধেক চামচের থেকেও একটু কম লবণ। এটাও এর সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নেব। ওল চিংড়ির ভর্তা বানানোর পর দেখো, আমি উপর থেকে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম। ব্যাস, তাহলেই রেডি হয়ে গেল ওল চিংড়ি দারুণ সুস্বাদু একটি ভর্তা রেসিপি। তবে বলে রাখি, ঝাল না দিলে কিন্তু যে কোনো ভর্তা রেসিপি ভালো লাগে না, তাই ঝালটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ মতো দেবে। এই ভর্তা রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিও। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।
দেখা হবে পরের ভিডিওর সঙ্গে।